আমরা হ্যাবের এই দ্বিতীয় ক্লাসের মধ্যে যে জিনিসটা খেয়াল করবো সেটা হচ্ছে যে হ্যাবের হ্যাবের যে স্ট্রাকচার আছে কয়েকটা সেটা দেখি। আমরা ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান হ্যাবের কিছু স্ট্রাকচার খেয়াল করি। প্রথমত হ্যাব কোথায় ব্যবহার করা হয় সেটা দেখি। হ্যাব আমরা নর্মালি একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে পারি, এটা কোনো সমস্যা না। যেমন তার একটা গরু আছে, হি হ্যাজ এ কাউ, কিংবা আমার বই আছে, আই হ্যাভ এ বুক। এবার দ্বিতীয় ব্যবহার যদি আমরা কথা বলি তাহলে আমরা দ্বিতীয় ব্যবহারটা যাবো এরকম। প্রেজেন্ট পারফেক্টে আমরা হ্যাভের ব্যবহার দেখতে পাই, যেমন আই হ্যাভ ডান ইট। তাহলে এখানে হ্যাভের ব্যবহার হচ্ছে একটা অক্সিলারি ভার্ব হিসেবে, এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে, এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে। যেহেতু এখানে অন্য কোনো ভার্ব নেই তাই আমরা এটাকে প্রিন্সিপাল ভার্ব বলছি। আমরা জানি যে একটা সেন্টেন্সের মধ্যে যদি ভার্ব একটা থাকে, যদি ভার্ব অনেকগুলো থাকে, আমরা একাধিক ভার্বের ক্ষেত্রে আমরা খেয়াল করব আমরা এখানে একটা ভার্ব তাই নিজেই প্রিন্সিপাল ভার্ব, দুইটা থাকলে এখানে একটা অক্সিলারি একটা প্রিন্সিপাল। যদি তিনটা থাকে, প্রথম দুইটা অক্সিলারি, তৃতীয়টা প্রিন্সিপাল। তাহলে যেহেতু এখানে একটা ভার্ব আছে তাহলে এখানে হ্যাভ হচ্ছে প্রিন্সিপাল। এগুলো নর্মাল আমরা যে হ্যাভগুলো দেখতে পাই। লেটস হ্যাভ ফান, যদি বলি লেটস হ্যাভ ফান, চলো মজা করি, কিংবা বলে হ্যাভ এ নাইস ডে, ভালো দিন যাক। এইসব ক্ষেত্রে আমরা হ্যাভের বিভিন্ন ব্যবহার দেখেছি। এখন আমরা যে ব্যবহারটা দেখবো সেটা হচ্ছে নতুন একটা ব্যবহার, সেটা হচ্ছে সাবজেক্ট, যেখানে আমরা পজিটিভ ভার্বকে মিন করব। পজিটিভ ভার্ব মানে তোমাদের মনে আছে যে এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। সাবজেক্ট প্লাস হ্যাভ কিংবা হ্যাজ প্লাস এখানে আমরা একটা অবজেক্ট দিব। অবজেক্ট দেওয়ার পরে আমরা V3 দিব, অথবা ভার্বের সাথে আইএনজি করব, অথবা টু প্লাস ভার্বের বেস বা মূল ফর্ম বসাবো, তারপর যদি অন্য কিছু বসাতে হয় সেটা বসালাম। তাহলে আমরা এই ক্ষেত্রে একটা এক্সাম্পল যেমন দিল, সে আমাকে মানে আমরা বা সে আমাকে হাসালো, এই কথা যদি উদাহরণ দিই তাহলে যদি আইএনজি যুক্ত করে যদি কোনো একটা এক্সাম্পল দিই তাহলে সেটা কেমন হবে দেখা যাক। সেটা হচ্ছে হি হ্যাজ, দিচ্ছি সে আমাকে হাসিয়েছিল বা সে আমাকে হাসালো। আমি হ্যাড ইউজ করলে ভালো হয়, এখানে হ্যাড ইউজটা একটু বেশি হয়। হ্যাড, সো হ্যাড কিংবা হ্যাভ কিংবা হ্যাজ, হি হ্যাড আস লাফিং। এখানে আমরা গঠনটা করলাম এরকম ভাবে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এবং একটা ভার্বের সাথে আইন যোগ করেছি। অথবা আমরা এটার আরেকটু উত্তর দিতে পারবো, সেটা হচ্ছে হি হ্যাড আস টু লাভ। আমরা এখানে আইএনজি করেছি। এটা হচ্ছে ইনফিনিটিভের আনসার, এটা হলো ইনফিনিটিভ। অর্থাৎ এই দুটো গঠন দিয়ে আমরা সে আমাকে হাসালো বা সে আমাকে দিয়ে কাজটা করিয়ে নিল। আমরা এর আগে শিখেছিলাম যে আমরা সাবজেক্ট কিংবা হ্যাড দেওয়ার পরে অবজেক্ট দেওয়ার পরে এখানে V3 দেওয়ার, কিন্তু এখানে আমরা আইএনজি দিয়েছি কারণ এটা আমরা আজকে শিখছি যে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস অবজেক্ট প্লাস এখানে V3 অথবা আইএনজি। আমরা আজকে মূল
লক্ষ্য হচ্ছে আইএনজি কে ব্যবহার করা। এভাবে ব্যবহার করলেও কিন্তু হ্যাভ আমাদেরকে পজিটিভ ভার্ব বা পজিটিভ বাক্য গঠন করতে কিন্তু সাহায্য করে বা প্রয়োজক ক্রিয়া ব্যবহার করতে সাহায্য করে। আমরা আরেকটা স্ট্রাকচার দেখব, সেটা হচ্ছে যে হ্যাভকে আমরা কিভাবে আবার মডেলে ব্যবহার করি। হ্যাভকে মডেল হিসেবে ব্যবহার করলে এখানে হ্যাভের সাথে কেউ যদি টু যুক্ত করে, সেক্ষেত্রে হ্যাভ টু, হ্যাড টু কিংবা হ্যাজ টু, যদি আমরা এটা যুক্ত করি তখন সেটা কিন্তু আবার হয়ে যাচ্ছে এক প্রকার মোডাল। এই মোডালের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মোডালের পরে আমরা ভার্বের কিন্তু প্রধান যে ফর্মটা সেটা দিব বা V1 বলি। এটাকে আমরা বলবো বাধ্যতামূলক বা অব্লিগেটরি মোডাল। কেন বলবো বাধ্যতামূলক বা অব্লিগেটরি মোডালস, কেন বলবো? এই কারণে বলবো এটা আমাদের কিন্তু মাস্ট, মানে যা করতেই হবে। এই মাস্টের যে অর্থ হ্যাভ টু, হ্যাড টু, হ্যাজ টু এর সেই একই অর্থ দিবে, যে কারণে এটা একটু খুব সিস্টেমে মনে রাখতে হবে যে মাস্ট যা হ্যাভ টু, হ্যাড টু এবং হ্যাজ টু কিন্তু প্রায় একই জিনিস। যখন আমরা কেউ এই হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু ব্যবহার করবো তখন কিন্তু সেই কাজের মধ্যে খুব ফোর্স থাকবে। যেমন যদি বলি আই হ্যাভ টু অবে দ্য অর্ডার, তাহলে বুঝতে হবে এখানে এই হ্যাভ টু ব্যবহার করা হয়েছে মোরাল হিসেবে, অর্থাৎ আমাকে অর্ডার মানতেই হবে। আমরা যদি বলি আই মাস্ট অবে দ্য অর্ডার, তাহলে বুঝতে হবে আমাদের অর্ডার মানতেই হবে। এই যে মাস্ট এবং হ্যাভ টু কিন্তু অনেকটা ইকুয়াল কাজ করছে। এভাবে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। যাই হোক, এখানে আমাদের যে জিনিসটা বুঝতে হচ্ছে সেটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে কিন্তু যখন এই টু যুক্ত হচ্ছে, হ্যাভের সাথে যখন টু যুক্ত হচ্ছে তখন কিন্তু আমাদের এটা নর্মাল কোনো ভার্ব থাকছে না, এটা হয়ে যাচ্ছে আমাদের মডাল অক্সিলারিজ। আশা করি তোমাদের এটা মনে থাকবে, মডাল অক্সিলারিজ। আমরা হ্যাভের আরো অনেক ব্যবহার আছে, এক ক্লাস সব দেওয়া সম্ভব না এবং ক্লাসগুলো ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। যদি ক্লাসগুলো ঠিক মতো পার্ট 1, 2, 3 এভাবে দেখা যায় তাহলে তোমাদের সমস্যাগুলো দূর হবে।